সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য রিকুইজিশন প্রদান করতে হয়। তো রিকুইজিশন প্রদানের পূর্ব শর্ত হচ্ছে রেজিস্ট্রেশন। আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিওটি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেটা দেখে আসতে পারবেন। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত রিকুইজিশনকৃত তথ্য কিভাবে আপডেট করবেন সেই বিষয়টি আমি দেখাবো। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রিকুইজিশনের জন্য তথ্য হালনাগাদকরণ। তো সেই সম্পর্কিত একটা চিঠি দেওয়া হয়েছে। আমরা যদি এনটিআরসি এর ওয়েবসাইটে যাই তাহলে চিঠিটা দেখে নিতে পারবো। আমি এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করেছি, এখন চলে আসবো। তারপরে এখানে প্রথমে যে চিঠিটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পরে এই চিঠিটার নিচের দিকে যদি আমরা আসি, যদি একটু দেখি, প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, তারপরে রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণের জন্য সেই বিষয়টা দেওয়া আছে। এখানে দেখেন 9 নম্বরে আছে যে সকল তথ্য সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। যাচাই করার পর সেভ অ্যান্ড সাবমিট করতে হবে। এরপর ভবিষ্যৎ রেফারেন্সের জন্য একটি প্রিন্ট কপি নিজে সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন হালনাগাদকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা করা হয়েছে সেটা কিভাবে আপনি হালনাগাদ করবেন বা আপডেট করবেন সেই বিষয়টি, কারণ আপডেট যদি না করা থাকে তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন হালনাগাদ রেজিস্ট্রেশন হালনাগাদকরণের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে এনটিআরসি এর ওয়েবসাইট রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রবেশ করে তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর রেজিস্ট্রেশন পেজে পরিবর্তনযোগ্য প্রয়োজনীয় তথ্য, যেমন খ অনুচ্ছেদের 1 থেকে 9 পর্যন্ত, এখানে যদি আমরা দেখি যে 1 থেকে 9 পর্যন্ত যে সকল তথ্য দরকার আছে সেই 1 থেকে 9 পর্যন্ত তথ্য আমরা সংশোধন করতে পারবো বা হালনাগাদ করতে পারবো। এখানে এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে মূলত এখানে বলছে যে এখানে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক বর্ণিত নিয়ম অনুসরণ করে সংশোধনপূর্বক সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে বা হবে। কোনো প্রতিষ্ঠানের সকল তথ্য অপরিবর্তিত থাকলেও ওই প্রতিষ্ঠানকে স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্বের সকল তথ্য অপরিবর্তিত রেখে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে, নতুবা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন হালনাগাদ নবায়ন হবে না। অর্থাৎ আপনার যদি আগের সম্পূর্ণ তথ্য ঠিক থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, লগ ইন করে সেভ অ্যান্ড সাবমিট করতে হবে। আর যদি কিছু সংশোধন থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করবেন এবং এখানে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড রিকভারের একটা চিঠিতে বলা হয়েছে। তো এই কাজ যদি আমরা একটু দেখি আমাদের স্ক্রিনে কিভাবে সেটা করতে হয়, এখানে এই যে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়ার সেবা বক্স আছে, এখান থেকে রেজিস্ট্রেশন লগ ইন এই অপশনে একটা ক্লিক করব। এখানে নোটিশ বোর্ড ইনস্টিটিউট ইউএসও, তো যেহেতু আমরা প্রতিষ্ঠান থেকে লগ ইন করবো সেখানে সেটাতে ক্লিক করলাম। তারপরে রেজিস্ট্রেশন, এখানে আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে এরকম আপনাদের একটা প্রোফাইল দেওয়া থাকবে। এই প্রোফাইলটা মূলত আগে নিবন্ধন করা আছে, এখানে সম্পূর্ণ তথ্য পূরণ করা আছে। আপনারা সেটা 1 থেকে 9 পর্যন্ত যেটা ধাপ সেটা পূরণ করে দিবেন। পূরণ করার পরে যদি কোনো সংশোধন করতে চান তাহলে এখানে লেখা আছে প্লিজ ক্লিক এডিট বাটন টু আপডেট ইউর প্রোফাইল। তো এই যে উপরের যে ডান পাশে যে এডিট বাটন আছে এই এডিট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে মূলত এখানে যে তথ্য আপনি আপডেট করতে চান মূলত সেই তথ্যগুলো এখান থেকে আপডেট করতে পারবেন। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের নাম, তার এনআইডি কপি, তার স্বাক্ষর, তার যাবতীয় তথ্য, অর্থাৎ তারপরে প্রতিষ্ঠানের যে সভাপতি তার ছবি, স্বাক্ষর, এনআইডির কপিগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে সেটা সম্পাদনা করে
এই নিচে যে সেভ অ্যান্ড সাবমিট বাটন আছে এটাতে ক্লিক করলে মূলত আপনার সেভ অ্যান্ড সাবমিট হয়ে যাবে এবং তথ্যটা হালনাগাদ হয়ে যাবে। এই কাজটি যদি আপনি মোবাইল দিয়ে করতে চান তাহলে মোবাইলের গুগলে সার্চ বারে যাবেন, এখানে গুগলে আসবেন, এনটিআরসি-তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে মূলত আমাদের যে ই রিকুইজিশনের সেবা বক্স আছে সেখান থেকে ই রেজিস্ট্রেশন লগ ইন, তারপরে এখান থেকে আসবেন ইনস্টিটিউট সেকশান, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে ইনস্টিটিউট সেকশান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখান থেকে আপনি সেই তথ্যগুলো মূলত আপডেট করে নিতে পারবেন। তো এখানে যে তথ্যগুলো আছে কম্পিউটারে দেখিয়েছি সেই তথ্যগুলো এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। তো এডিট বাটনে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে সেই তথ্যগুলো সেভ অ্যান্ড সাবমিট হয়ে যাবে। তো এই কাজটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন ইচ্ছে করলে। তো এইভাবে আপনারা ই রিকুইজিশনের জন্য আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো মূলত হালনাগাদ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। প্রশ্ন এবং মতামতের জন্য কমেন্ট সেকশন আছে, আপনারা সেখানে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সাথে সাথে আমার ফেসবুক পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি, প্রোফাইলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেটা ফলো দিয়ে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।